নিউ ইয়র্কে সাউথ জ্যামাইকা বাংলাদেশি কমিউনিটির সমাবেশে সম্প্রতি বন্ধনের জয়গানে আমেরিকান স্বপ্ন পূরণের সংকল্প। কমিউনিটির কল্যাণে পরস্পরের সহযোগী হয়ে কাজের সংকল্পে ২৬ জুলাই সাউথ জ্যামাইকা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বিশাল এক সমাবেশ হলো নিউ ইয়র্ক সিটির কুইন্সের বেজলি পন্ড পার্কের মনোরম পরিবেশে। এ নিয়ে বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে। কমিউনিটির কল্যাণে পরস্পরের সহযোগী হয়ে কাজের সংকল্পে ২৬ জুলাই সাউথ জ্যামাইকা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বিশাল এক সমাবেশ হলো নিউ ইয়র্ক সিটির কুইন্সের বেজলি পন্ড পার্কের মনোরম পরিবেশে। প্রবাসী প্রজন্মের শতাধিক সদস্য সহ মা ভাই বোন আর নিকট আত্মীয়রা এই সমাবেশের আয়োজন করেছিলেন বার্ষিক বনভোজন উপলক্ষে। তবে তা এক পর্যায়ে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়ে আয়োজকদের বদান্যতায়। কারণ এত সাউথ জ্যামাইকার বসবাসরত বাংলাদেশি ছাড়াও অন্য এলাকার প্রবাসীরাও জড়ো হয়েছিলেন। সকলেই এলাকার হয়ে প্রিয় মাতৃভূমির কল্যাণে সম্মিলিত উদ্যোগে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী পদক্ষেপের ভিকটিম হওয়ার আশঙ্কা রয়েছে এমন প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা অঙ্গীকার করেন। প্রসঙ্গটির সামনে আসে সমাবেশের অন্যতম সম্মানিত অতিথি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটলার্স এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরীর বক্তব্যে। ঐক্যবদ্ধ থাকবেন, সংগঠিত থাকবেন। এই সিটটা হচ্ছে আমাদের কুইন্স কাউন্টির চেয়ারপারসন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সে। সে কিন্তু নেক্সটে হবে আমাদের হাউসের যে ফরেন রিলেশনস কমিটির চেয়ারপারসন, সে হচ্ছে র্যাঙ্কিং মেম্বার। আপনারা একত্রিত থাকলে করছে ট্রাম্প, আমরা নিন্দা জানাই, কিন্তু তারপরও বলছে আপনারা যারা এখানে আছেন আইডি সাথে রাখবেন, আর যদি কাগজপত্র সমস্যা থাকে একটু সতর্ক থাকবেন। আমরা চাই না আপনার আইসের হাতে ধরা পড়েন তারপর আমরা আপনাকে বের করতে হয়, এই জিনিসটা আমরা চাই না। একটু সতর্ক থাকবেন আর পারিবারিক কলহ থেকে মুক্ত থাকবেন। এটা একটা দেশ, আইনের দেশ। অ্যাটর্নি মঈন বলেন, এখনো সময় হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হবার। এখনো সময় হচ্ছে বিপদগ্রস্ত প্রবাসীগণের পাশে দাঁড়ানোর। সাউথ জ্যামাইকা বাংলাদেশি কমিউনিটির এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন। বলছেন যে এই বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি আমেরিকার সর্ববৃহৎ সংগঠন, এই সংগঠনের দায়িত্বে বিগত দিনে অনেকে কাজ করেছে, আমরাও বিগত দিনে কাজ করেছি এবং বর্তমানে আমরাও বিভিন্ন কাজের মাধ্যমে। দিনভরে সমাবেশের সার্বিক সমন্বয়ে ছিলেন সাধারণ সম্পাদক শেখ উজ্জ্বল। প্রবাসীদের ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহ্বান জানিয়ে আরও বক্তব্য দেন বাংলাদেশি সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনী সভাপতি প্রার্থী আজমুল হোসেন কুনু, সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আলম, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া প্রমুখ। বক্তৃতা পর্বের পরেই তাপদাহ সহনীয় পর্যায়ে নেয়ার অভিপ্রায়ে সকলের মধ্যে তরমুজ বিতরণ করা হয়। এ পর্বের সমন্বয় করে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামনুর মিয়া, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এ মিন্টু, যুগ্ম সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহিন কবির, শিক্ষা সম্পাদক কাজী আপেল মাহমুদ, তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হেলাল ই আলম টিটু, সাংস্কৃতিক সম্পাদক মোহরন উদ্দিন খান, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সবুজ শ্যামলিমায় পূর্ণ পরিবেশে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। বিনোদনের অভিপ্রায়ে পাশে ছিলেন মা বাবারাও। এরই আমেজে বাহারি আইটেমের খাবার পরিবেশন করা হয় সকলের মধ্যে। শত শত নারী পুরুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করে। বনভোজনের আমেজে গোটা এলাকা পরিণত হয় বাঙালি সংস্কৃতির আবহে। পার্শ্ববর্তী সড়ক দিয়ে চলাচলকারী ভিনদেশিরা বিমুগ্ধ নয়নে অবলোকন করে এ অঞ্চলের নয়া বসতি স্থাপনকারী প্রবাসীদের মধ্যকার সম্প্রীতির বন্ধনে। কেউ কেউ এগিয়ে এসে জানতে চায় ঘরতাপের মধ্যে কেন এমন আয়োজন। কারণ আমেরিকানরা সচরাচর পরন্ত বিকেলে পার্কে এমন খাবার দাবারে মিলিত হয়ে থাকে। উল্লেখ্য, সকাল ৯টা থেকেই পার্কে জড়ো হতে থাকে প্রবাসীরা। সে সময় সকালের নাস্তা সকলকে আপ্যায়িত করা হয়। চলতে থাকে চা পরিবেশন। দুপুরে খাবারের পর আয়োজনের বৈচিত্র্য আসে মুড়ি ভর্তার মধ্য দিয়ে। একই সাথে সমবেত ১৫০ শতাধিক নারীর সকলেই মিউজিকের তালে বল নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেয়। বিনোদনের মধ্য দিয়ে এ পর্বটি ছিল সকলের জন্যই মনোমুগ্ধকর।
আর এভাবেই দিবসের সবকিছুর সকল সমাপ্তি ঘটে আকর্ষণীয় 32টি পুরস্কারের র্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিশ্বের সবচেয়ে বেশি ভাষা, বর্ণ, গোত্র আর অঞ্চলের মানুষের আবাস স্থল হিসেবে খ্যাতি অর্জনকারী কুইন্সবরোর সাউথ জ্যামাইকার সাম্প্রদায়িক বছরগুলোতে বেশ কয়েক হাজার বাংলাদেশি বসতি গড়েছে এবং 3 বছর যাবৎ তারাই গ্রীষ্মের তাপদাহে উপেক্ষা করে সপরিবারে এমন আয়োজনে মিলিত হয়েছেন। আর এভাবেই মূলত গোটা বাংলাদেশ সম্প্রীতির বন্ধনে জয়গান করে এবং আমেরিকান স্বপ্ন পূরণে সকলে সংকল্পবদ্ধ হচ্ছে। সাউথ জ্যামাইকা বাংলাদেশি কমিউনিটির সকল পর্যায়ে নেতৃবৃন্দের আন্তরিক আতিথেয়তায় আমেজে সারাটি বছর বিরাজিত থাকে সকলের মধ্যে এমন অনুভূতি ব্যক্ত করে অনেক প্রবাসী। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।